দুইটা পেজ আছে, আপনারা আলাদা আলাদা পেজে একটা একটা মডেল ডাটা নিয়ে আসেন। তো আজকে হচ্ছে একটা পেজের মধ্যে নিয়ে আসবো। তো এই পেজটা আমার নাই, হোম পেজটা নাই, আমি একটা হোম পেজ বানাবো, ঠিক আছে। লাইটগুলো বন্ধ করে দেন। আমাদের আসলে এটা হচ্ছে একদম ঝাপসা ঘোলা, অন্যান্য ইয়াতে দেখছেন না একদম পরিষ্কার ক্লিন, কন্ট্রাস্ট নাই, ব্রাইটনেস নাই। তো হোম পেজের মধ্যে আমি আগে এক্সটেন্ড করে নেব কাকে, page.html, ব্লগ বডি। এখানে কিন্তু ভুল লিখলে হবে না, ঠিক আছে। আপনি এই বেস ফাইলে যেরকম দিয়েছেন সেম নাম এখানে থাকতে হবে। ইউআরএল বানাতে হবে এটার নামে। নেপ বারে সেট করা লাগবে। আসছে। আচ্ছা, এখন আমাকে এখানে টেবিল নিয়ে আসতে হবে। আমি দুইটা মডেলের ডাটা একসাথে শো করাবো। আগে হচ্ছে আমি অ্যাডমিন সাইডে যাই। আচ্ছা, এখন তো আমি আরেকটা ইউজার ক্রিয়েট করে নিই। মডেল একটাকে রেজিস্টার করতে হবে, মডেল তো দুইটা করা নাই। তো আমি হচ্ছে আরেকটা মডেল ক্রিয়েট করি। টিচার মডেল আপনার তো ক্রিয়েট করা আছে না, টিচার নেম। আচ্ছা, যাই হোক, ফিল্ডগুলো একটা দিলাম। এটাকে কি করতে হবে, রেজিস্টার করা লাগবে। এরপর কাজ কি, মডেল যেহেতু কাজ করছে মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে। এই মডেল ডাটা অ্যাড করে ডাটা অ্যাড হয়েছে। ডাটা তো আমি নিয়ে আসি না, শুধু স্টুডেন্ট ডাটা নিয়ে আসছি। স্টুডেন্ট টেবিলে দুইটা ডাটা আসছে, দুইটা ডাটাই এখানে নিয়ে আসছি। এখন এইখানে হচ্ছে আমি দুইটা টেবিল শো করাবো বা তিনটা টেবিল শো করাবো, দুইটা টেবিলে শো করাই। দুইটা টেবিল নিয়ে আসবো, দুইটা টেবিলের মধ্যে স্টুডেন্ট ডাটাও থাকবে, টিচার ডাটাও থাকবে। টেবিল কোথা থেকে নিয়ে আসবো, w3 স্কুল টেবিল। কোথায় নিয়ে যাব, হোম পেজে। সব রো রাখবো না, একটা রো রাখবো। এইটার নাম দিয়ে দেব হচ্ছে স্টুডেন্ট টেবিল। ঠিক আছে, আরেকটা টেবিল খুলবো নিচে, কি টিচার টেবিল নামে। সেম টেবিলটা এখান থেকে ধরে কপি করলাম, এটাকে করব হচ্ছে টিচার টেবিল, দুটো টেবিল। তো দেখেন এখানে হচ্ছে আগে স্টুডেন্ট ডাটা নিয়ে আসতে হবে। তো এইখানে যদি নিয়ে আসতে চাই কোন পেজের মধ্যে আমার কাজ করতে হবে বলেন তো। কোন পেজের মধ্যে, হোম পেজের মধ্যে। প্রথমে এটা নিয়ে আসলাম হচ্ছে আমি স্টুডেন্টের ডাটা, স্টুডেন্ট মডেল
অবজেক্টস ডট অল। দুইটা টেবিলের ডাটা শো করাবো না, টিচার স্টুডেন্ট, তারা দুইটার ডাটা নিয়ে আসতে হবে না। এখানে নিয়ে আসলাম হচ্ছে টিচার। আচ্ছা, এখন একটা কি বানাতে হবে, ডিকশনারি বানাতে হবে। কনটেক্সট ডিকশনারির মধ্যে এখন হচ্ছে আমি কি নিব, একটা কি নিব, একটা ভেরিয়েবল নিব। তো স্টুডেন্টের জন্য স্টুডেন্ট কি নিতে হবে, স্টুডেন্টস। তা স্টুডেন্টের মধ্যে রাখবো কোনটা, টিচার রাখবো, স্টুডেন্ট। আর টিচারের জন্য টিচার, অথবা হচ্ছে আপনি এখানে ডাটা 1 ডাটা 2, তো মনে রাখতে হবে কোনটার মধ্যে কি ডাটা দিচ্ছেন। আপনি যেখানে স্টুডেন্টস এর মধ্যে যদি এখন ডাটা 2 দেন হবে, তাহলে স্টুডেন্ট টিচারের ডাটাই শো করবে। তো আমি একটা ডিকশনারি বানাইছি, এখন এই ডিকশনারি কি করতে হবে, পাস করতে হবে। ওকে, এখন কি ডাটা শো করবে, শো করবে, কেমনে শো করবে, এখন তো স্ট্রিম ফাইলে যেতে হবে। তাহলে আমাকে সেম ভাবে আগের কাজগুলো করতে হবে না। এখানে একটা ফর লুপ ফর আই ইন, কাকে কার উপর চালাবেন, প্রথমটা স্টুডেন্টটা, সেজন্য আমি স্টুডেন্টসটা কপি করব, আই ইন স্টুডেন্টস। এন্ড ফরটা কোথায় যাবে, একদম রো এর পরে। তো এখানে হচ্ছে এবার আমি কার্লি ব্রেস দিচ্ছি, আই ডট মডেলে কি নাম আছে, সেম নামটা, স্টুডেন্ট নেম কপি, তারপর কি আছে ডিপার্টমেন্ট নেম, তারপর কন্ট্যাক্ট। তো আমার টেবিলের হেডিং গুলো ঠিক করতে হবে না। চলে আসছে স্টুডেন্ট ডেটা, টিচার ডেটাটা নিয়ে আসতে হলে এবার সেম কাজটা। তাহলে এখানে আছে কি, প্রথমে টিচার নেম, তারপর হচ্ছে কি ডিপার্টমেন্ট, তারপরে কন্ট্যাক্ট। এখানে এবার ফর লুপ আই ইন কার উপর চলবে, টিচার্স। ফরটা শেষ হবে রো এর পরে। স্টুডেন্ট নাম দিব, এই টিচার নেম, তারপরটা কি ডিপার্টমেন্ট নেম, তারপরটা কন্ট্যাক্ট। চলে আসছে। তো এভাবে আপনাকে একটা টেবিলের মধ্যে, একটা পেজের মধ্যে অনেকগুলো মডেল নিয়ে মডেলের ডাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখেন এভাবে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমি আর একটা এটা করেন তো একটু আপনারা।